ওমর ফারুক জোহরের নামাজ পড়ানোর জন্য মসজিদে রওনা দিয়েছে। এমন সময় হযরত ওমর দেখতে পায় একজন যুবক তার সামনে হাঁটতেছে, কিন্তু হাঁটার কোনো সাইজ নাই, হাঁটার কোনো সাইজ নাই, কখনো ডানেও যায় কখনো বামেও যায়। আপনারা যারা মুসলমান, যখন কোরআনের রাষ্ট্র চালু হবে তখন মুসলমানেরা রাস্তার কোন সাইড দিয়ে হাঁটবে? বর্তমানে কোন সাইড দিয়ে হাঁটতেছে? বাম সাইডে হাঁটতেছে। আপনারা বলেন তো, বাম সাইড দিয়ে হেঁটে হেঁটে মসজিদের মধ্যে ঢোকার সময় আপনি কোন পায়ে ঢুকবেন? ফেরেশতা বলবে, আল্লাহ বেশি জায়গা এরা বাম সাইড দিয়ে হাঁটলো আর ছোট জায়গার মধ্যে এরা ডান পায়ে ঢুকলো, এদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলতেছেন এরা আল্লাহকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে। আমি আল্লাহ বলতেছি তারপরও এরা মুমিন নয়, কারণ বাম সাইডটা শয়তানের আইন মানবে আর মসজিদে এসে ডান পায়ে ঢুকবে। এরা হলো মোনা কাম সারছে রে। হয়তো বলবেন হুজুর সরকারি আইন, আপনাদের কাছে আল্লাহর আইনের চাইতে সরকারি আইন যখন বড় হবে তখন মুসলমানিত্ব থাকবে? কতক্ষণ থাকবে? যদি আপনি না মানেন তাহলে এই আইনের বিরুদ্ধে আপনাকে আন্দোলন করতে হবে। এই আন্দোলন যারা করে তাদের দলে আপনাকে ভর্তি হওয়া লাগবে। সমস্ত মুসলমান যদি ডান সাইড দিয়ে হাঁটার আন্দোলন করে, সরকার ইচ্ছা করলে আইন পরিবর্তন করে আল্লাহর আইন চালু হয়ে যাবে। কিন্তু আন্দোলন কোনোদিন করছেন? আন্দোলন যদি আপনি করেন, রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীনকে গালিব করার জন্য যারা ইসলামী আন্দোলন করে শাহাদাতের তামান্নায়, এরা যদি ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যদি সে নিজের বিছানায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে শাহাদতের মর্যাদায় জান্নাত দিয়া দিবে। তাহলে আন্দোলন করার দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? দুইটা আন্দোলন বাংলাদেশে চলতেছে, একটা হলো ডানপন্থী আর একটা হলো বামপন্থী। যারা ডানপন্থী আন্দোলন করবে হাসরের ময়দানে আল্লাহ তাদের ডান হাতে আমল দেবে, ওরা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আর যারা বামপন্থী আন্দোলন করবে ওদের বাম হাতে আমল নামা দেওয়া হবে, ওরা কানতে কানতে জাহান্নামে যাবে। আমার সামনে যারা বসে আছেন এখন বলেন, আমরা ডানপন্থী হব না বামপন্থী হব? কারা কারা ডানপন্থী হবেন? দুই হাত তোলা, আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। ফেরেশতারা কিন্তু ছবি তুলিছে, তোলে নাই? ওর ফারুক চিন্তা করে, কোরআন দিয়ে রাষ্ট্র চলে আর যেমন তেমন রাস্তায় হাঁটে, এই যুবক কে রে? এই যুবক কে? দেখার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? ইমাম সাহেব অর্ধপৃথিবীর খলিফা খুব জোরে জোরে রওনা দিয়া যুবকের সামনে তাকায় দেখে এই যুবক দুনিয়ার সাধারণ কোনো যুবক না, এই যুবক হলো তারই জন্ম দেওয়া সন্তান। তারই জন্ম দেওয়া সন্তান, নাম হলো আবু শামা। এখন কি? এখন কি? তারই জন্ম দেওয়া সন্তান নাম হলো আবু শামা। ওমর ফারুক মাথায় হাত দিয়ে মাথা চুলকায় আর চিন্তা করে, আমার সন্তান এমন হওয়ার কারণ কি? ডান বাম চেনে না, ইচ্ছা মতো হাঁটে, ইচ্ছা মতো মুসলমান চলতে পারবে না। মুসলমান চলতে হবে আল্লাহর হুকুম মতো। জোরে কোন কথা ঠিক কিনা? যদি মুসলমান হয়ে মরে আমরা কবরে যেতে চাই তাহলে হুকুম মানতে হবে কার? আল্লাহর। আরো জোরে বলেন, আল্লাহর। ও, আপনি শয়তানের হুকুম মানে মুসলমান হয়ে কবরে যাবেন? কে রে? কে ওয়াজ বাজারে? আমার ওয়াজ বাজারের মধ্যে কে বাজায়? বাবা তোমরা তোমাদের মধ্যে থেকে আসতেছে নাকি? ডিস্টার্ব করো। এই তুমি আবার কার ওয়াজ বাজাও? তা আমার ওয়াজ এটি আমি করতেছি না।
মানুষ দেখেন কি সুন্দরভাবে বসে আছে। আর এই পরিবেশে পরিবেশের মধ্যে দূষণ করো না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমরা যদি শয়তানের হুকুম মানে মরি, মুসলমান হয়ে মরবো? আর মুসলমান হয়ে যদি না মরে কবরত যাই, আমরা কত মানুষ দোয়া করলেই মুসলমান হবে না। ও যে রানা প্লাজা যখন ধ্বংস হলো, এটা আদমদিঘির মধ্যে, আদমদিঘির এক ছেলে রানা প্লাজার মধ্যে মরে গেছে। ওই রানা প্লাজার কথা মনে নেই আপনাকে? বিল্ডিং ধসে যে মরলো, আমাকে আদমদিঘির একটা ছেলে মারা গেছে। আমি ওখানে ওয়াজ করতে গেলে ওর ভাই আমার হাতে 500 টাকা দিয়ে কয়, হুজুর আমার ভাই তো রানা প্লাজার ভিতরে মরে গেছে, আপনি আমার ভাইয়ের নামে একটু দোয়া করবেন। এই 500 টাকা দিলেন। তবে টাকা পকেটে 500 থুসি, কিন্তু আখিরে মনে যাতে ওর ভাইয়ের কথা আমার মনে নেই। আমি দোয়া করছি, আল্লাহ পৃথিবীর যারা মুসলমান হয়ে কবরে গেছে, আল্লাহ সবার কবরকে তুমি জান্নাত বানায় দাও। কিন্তু ওর ভাইয়ের নাম ধরে দোয়া করিনি। টেস্ট থেকে যেই নামছি ওই দৌড়ে যা বলতেছে টাকা ফেরত দেন। আমি বললাম কিসের টাকা? বলে মনে নাই, আমার ভাইয়ের নাম ধরে দোয়ার কবর করেছিলাম। তা আপনি তো আমার ভাইয়ের নাম ধরেননি, টাকা ফেরত দেন। আমি বলি মিয়া এত গরম হয়েছে, টাকা দিচ্ছি, অসুবিধা কি? টাকা ওরে ফেরত দিয়ে বললাম, তোর ভাইয়ের নাম ধরে দোয়া করলেও লাভ হবে না, আর নাম না ধরেও দোয়া করলে কাম হবে। তো বলতে হুজুর এটা কেমনে? আমি বললাম শোন, তোর ভাই যে রানা প্লাজায় মারা গেছে কখন মরছে জানিস? তা জানি না, মনে কর আমি বুঝাচ্ছি যে মারা গেছে রাত 10টায়, ঢুকছে আসরের পরে। তাহলে ওখানে ঢোকার পরে মাগরিব আর এশা দুটো নামাজ আছে না নাই? এই 2 নামাজ তোর ভাই যদি পড়ে মরে, তাহলে তোর ভাইয়ের জন্য দোয়া করা লাগবে না। ওই নামাজের কারণেই তোর ভাই জান্নাতে চলে যাবে। আর তোর ভাই যদি ওই মাগরিব আর এশার নামাজ না পড়ে রাত 10টার সময় মরে, আমার মতন সমস্ত হুজুর যদি তোর ভাইয়ের জন্য দোয়া করে, তারপরেও তোর ভাই জান্নাতে যাবে না। কারণ রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। ওই শালার জন্য আবার দোয়া কি? জোরে কোন কথা ঠিক কি না? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে বিতর্ক করার জিনিসটার নামই হলো নামাজ। যার নামাজ নাই সে হলো ডাহা কাফের। জোরে কোন কথা ঠিক কি না? তো কাফেরের জন্য ওই বেনামাজি হয়ে না মরে গেল, ওর জন্য কোনো দোয়া আছে? আমরা কান্দে কান্দে দোয়া করলি জান্নাত পাবি। এই জন্য আল্লাহ বলতেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, আমার ছেলে এমন হওয়ার পেছনে কারণ কি? কি কারণ? এমন সময় তার মনের মধ্যে একটা গান শুরু হলো, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়া উদরে, কতই কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, সন্তান ভালো মন্দ হয় কার কারণে? বাপের না মায়ের? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা হুজ্জাতুল ইসলাম বলি, তিনি বলেছেন একটা যুবতী মেয়ের মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ হয়, হয় কি হয় না? কিন্তু যখনই সন্তান পেটে আসে তখন আল্লাহ সে অসুখটা বন্ধ করে দেয়। আপনারা বলেন তো, পেটে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে ওই মাসে মাসিক ব্যারাম আর হয়? আর হয় না। কেন হয় না? ইমাম গাজ্জালী বলেন না হওয়ার পেছনে কারণ হলো, পেটে যতক্ষণ বাচ্চা থাকবে মার ইবাদতের যেন কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার সম্পর্ক আল্লাহ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে, যখন বাচ্চার বয়স 5 মাস 6 মাস হয়ে গেছে, তখন দেখবেন মা রুকু সেজদা করতে কষ্ট হয় না? এরপরে মা রুকু সেজদা যখন করে, পেটের মধ্যে বাচ্চা এরকম একটা চাপ খায়। ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দি ইবাদত করে আর পেটের মধ্যে একটা মাসুম বাচ্চা চাপ খাচ্ছে। আল্লাহ কয় ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, ওই মা শুধু একা নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানিয়ে দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা থাকে, ওই মা শুধু একা রোজা থাকতেছে না, পেটের বাচ্চাকেও রোজা ট্রেনিং দিচ্ছে। আজকে আমাকে যেগুলা বাচ্চারা নামাজ পড়ে না, খোঁজলে দেখেন উনি যখন মায়ের পেটে ছিল ওর মাও 1 ওয়াক্ত নামাজ পড়েনি। ওই পেটের মধ্যে থেকে বেনামাজি হয়ে বাড়াছে। জোরে কথা কর না কেন? রমজান মাসে যারা রোজা
থাকেনি, থাকে না। দেখবেন ও যখন মায়ের পেটে ছিল ওর মাও রোজা থাকেনি, ও কি ভালো রাখার জন্য রোজা করেনি, রোজার মধ্যেই খাসে, ওই পেটের মধ্যে খাসে। একটা বাচ্চা যদি চোর হয় বুঝবেন ওই চোর হয়েই বাড়াছে, ও যখন মায়ের পেটে ছিল তখন মা চুরি করে খাসে। এই জন্য একজন নেপোলিয়ান খ্রিস্টান বলেছে, তোমরা ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। ধরে কোন কিসের দরকার? ভালো বাবার দরকার নাই, ভালো একটা মায়ের দরকার। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গো মা, আপনারা সাধারণ কোনো মানুষ নয়, আপনাদের পায়ের তলে সন্তানের জান্নাত। আপনাদের পেটের ভিতর থেকে আমাদের নবী বের হয়েছে, জোরে কোন কথা ঠিক কি না? আপনাদের পেট থেকে আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানীকে বের করেছে। আপনাদের পেটের ভিতর থেকে সমস্ত নবী রাসূল আউলিয়ারা এই দুনিয়াতে এসেছে। আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজ ওই মায়ের পেটের বাচ্চারাই, জোরে বলেন ঠিক কি না? আমরা সেই মায়ের বিরুদ্ধে কোনো কথা বলবো না, মায়ের বিরুদ্ধে কোনো কথা বলবো না। কিন্তু যে মা সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন, রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয়েও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হবে। মেয়েদের আমল কিন্তু বেশি না, মাত্র 4টা আমলের কথা আল্লাহ রাসূল বলেছেন। মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, মেয়েরা রমজান মাসে রোজা করবা, মেয়েরা স্বামীর কথা মতো চলবা। আবার মেয়েদের জন্য বলা হয়েছে তোমরা সতীত্বের হেফাজত পর্দা মতো চলবা। এই 4টি আমল যদি মেয়েরা করতে পারে, আল্লাহর নবী বলেছেন আমার কলিজার টুকরা ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সেই মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান এই 4টা আমল করেন। এই 4টা আমলের কথা বলে নবী যখন হুজরা খানার মধ্যে ঢুকলো তখন উম্মাহাতুল মুমিন আয়েশা নবীর সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই 4টা আমলের বেশি কি মেয়েরা কোনো আমল করতে পারবে না? আল্লাহ নবী বলেন, আয়েশা তোমার কি মনে হয় আমি নবী নিজে কোনো কথা বলি না? আল্লাহ বলায় আল্লাহ মেয়েদের ব্যাপারে 4টা কথাই আমার জবান থেকে বের করেছে, এর বেশি আর করার কোনো দরকার নাই। আয়েশা বলে, রাসূলুল্লাহ আমি হজ করতে চাই, আমি হজ করতে চাই, হুজুর আমি কি হজ করতে পারবো না? নবী বললেন, তুমি যদি হজ করতে চাও তোমার হজের দায়িত্ব কিন্তু আমি নিব না। আয়েশা কান্না শুরু করে দিলেন। কঠিন হারে যখন কাঁদতেছে তখন আয়েশার ভাই আব্দুর রহমান এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বোনটা 6 বছর বয়স আপনার সঙ্গে বিয়ে হয়েছে, 9 বছর আপনার সংসার হয়েছে, এখন আমার বোনের বয়স মাত্র 17 বছর চলতেছে। এই 17 বছর একজন যুবতী বোন আমার বড় আশা করেছে হজ করবে। যদি আপনি দায়িত্ব না নেন, আমি যদি তাকে সঙ্গে করে হজে নিবার চাই তাহলে বলেন তো আমি কি নিয়ে যাওয়ার পারবো? রাসূল মুখটা ভার করে বললেন, আপত্তি নাই। মুখের মধ্যে কোনো হাসি নাই, মুখটা ভার করে বললেন, কারণ যেটা মেয়েদের জন্য আল্লাহ বলেই নাই সেটা মেয়েরা জোর করে যখন করতে চায়। রাসূল বললেন, মুহরিম কোনো ব্যক্তি যদি সঙ্গে থাকে তাহলে মেয়েটা হজ করতে পারবে। আয়েশাকে নিয়ে তার ভাই রওনা দিল। মসজিদে আয়েশা যেখানে নির্মিত হয়েছে ওই জায়গায় আসার সঙ্গে সঙ্গে মা আয়েশার মাসিক ব্যারাম শুরু হয়ে গেল। উটের পিঠ থেকে বললেন, ভাইজান আমার অসুখ শুরু হয়ে গেছে। আব্দুর রহমান বলতে যে কয়দিন লাগবে, আয়েশা বলতে যে 5 দিন। এখন আব্দুর রহমান চিল্লায় বলে, এই জন্যই নবী তোর দায়িত্ব লিবার চাই নাই, তোর এখন অসুখ শুরু হলো, তুই পবিত্র না হওয়া পর্যন্ত হজের কোনো কাজ করা যাবে না। এদিকে হজের সব কাম শেষ হয়ে গেছে, আয়েশার ভাগ্যে তার ভাইয়ের ভাগ্যে হজ করা হয় নাই। মা ফাতেমা নবীর কাছে এসে বলে, রাসূলুল্লাহ মেয়েদের জন্য 4টি আমলের কথা আপনি বলেছেন, এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? মা ফাতেমা কিন্তু বলতেছে না বাবা আমি হজ করতে যাব, বরং বললেন এই 4টি আমলের মধ্যে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ আদায় করলে নামাজের হক আদায় হবে। 12 মাসে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করলে স্বামীর হক আদায় হবে। কিন্তু ফাতেমা 24 ঘন্টার সব সময় আল্লাহর আইন পর্দার ভিতরে তোমাকে থাকা লাগবে। ও ফাতেমা এই 4টি আমলের মধ্যে পর্দাটাই হলো মেয়েদের সব চাইতে গুরুত্বপূর্ণ আমল। ফাতেমা মুস্কি মুস্কি হাসি আর বলে, বাবা এই মুহূর্ত থেকে আপনার মেয়ে ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেল। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহুম্মা আমিন।
যখনই ফাতেমা বললেন বাবা এই মুহূর্তে আপনার মেয়ে পর্দার মধ্যে ঢুকে গেল, সঙ্গে সঙ্গে নবী বললেন আমিন। আয়েশাকে কিন্তু নারীদের আদর্শ বানানো হয় নাই, কিন্তু যে ফাতেমার কাছ থেকে একটা হাদিসও পাওয়া গেল না, যিনি সবসময় নবীর সঙ্গে থাকতেন, নবীর একটা হাদিসও ফাতেমা বর্ণনা করে নাই, সেই ফাতেমাকে আল্লাহ তাআলা খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিছে। সুবহানাল্লাহ গন্নাকা এই এমনি এমনি বানাইছে, এমনি এমনি। ফাতেমার যখন 9 বছর, তখন নবী ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমার হাতের মধ্যে দুটো চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। 9 বছরের মেয়ে হাতে চুরি দিছে। আমরা বাবা হলে কি বলতাম, খুব সুন্দর বানছে মা, খুব সুন্দর লাগছে, একটু দেখি তো মা। আল্লাহ নবী ফাতেমার হাতে চুরি দেখে ঘরের মধ্যে ঢুকলেন না, ঘরেই ঢুকলেন না। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরে ঢুকলো না। বারান্দায় এসে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে বাবা কান্দেন কেন? রাসূল শুধু বললেন যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দেবে। তোমার বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোমাকে ছাড় দেবে না। তুমি সত্যিই যদি মুক্তি পেতে চাও, তোমার বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোমাকে ছাড় দেবে না। কবরের পাথেও জোগাড় করে তোমাকে কবরে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ কন্যা। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটির ফাইলে দিলেন। নবী 2টা চুড়ি করে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলতেছেন বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি আমাকে সতর্ক করে দিলেন, এখন সেই চুড়ি ফাইলা দিলাম, আপনি কেন কুড়ে পকেটে ঢুকাইলেন? রাসূল বললেন ফাতেমা তুমি আমার কাছে আসো। ফাতেমা যেই নবীর কাছে যায়, নবী ফাতেমার হাতে একটা চুমা খায়, কপালে একটা চুমা দিয়ে বলতেছে ফাতেমা এই 2টা চুড়ি আমি যত্ন করে রাখবো মা, একদিন তোমার নাকে ফুল পরায় দিব, একদিন তোমার কানে দুল পরায় দিব, একদিন তোমার গলায় মালা পরায় দিব। ফাতেমা মুসকি মুসকি হাসের বলে বাবা কবে কবে বাবা কবে? আল্লাহর নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েদের সাজা জায়েজ না। লিল্লাহু আকবার। মেয়েরা কেবলমাত্র একজনের জন্য। জোরে কোন কয়জন? আর হামাকের গুলো কার জন্যে? ওরা বাড়ির যখন থাকে মনে পেতনি হয়ে থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? যত ভালো ভালো কাপড় ভালো ভালো জিনিস সব তুলে রাখছে। স্বামী যদি বলে কে গো তোমাকে গত ঈদে যে 3000 টাকা শাড়ি কিনে দিলাম, তোমাকে একটা ড্রেস বানিয়ে দিলাম মেক্সির, ওটা পরো। আমার ঠেকা হচ্ছে তো পরবা না? পরম না, যখন মুখ জায়গা বেড়াবার যাবো তখন পরম। তার মানে জনগণক দেখানোর জন্য পড়বে, স্বামীর জন্য পড়বে না। এরকম বউ আছে না নাই? জনগণ আছে না? আমার মায়েদের বলতেছি মা সাজবার যদি চান এক ব্যক্তির জন্য সাজবেন, তিনি হলো তার স্বামী। জোরে কোন সুবহানাল্লাহ। কতগুলা মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করবে। শোনেন আমার মা বোনদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? এই জন্য বলতেছি মা ফাতেমার সঙ্গে দেখা করবেন। কতগুলা মেয়ে মানুষ, কতগুলা মেয়ে মানুষ বাড়ির দরজা বন্ধ। মেয়েরা এখন ফাতেমার সঙ্গে দেখা করবে, কিন্তু বাড়ির দরজা বন্ধ। দেখে দরজার সামনে ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতেছে। মেয়েরা ওই বাচ্চাকে কাছে ডাকলেন, বাবু এই তোমার নাম কি? বলে আমার নাম তো হোসাইন। যেই শুনছে হোসাইন তখনই মেয়েরা বুঝবার পারছে এটা তো ফাতেমারই ছেলে। তো বলতেছে বাবা আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করব, তুমি একটু ভিতরে ঢুকে তোমার মায়ের অনুমতি নিয়ে দরজা খোলার একটু ব্যবস্থা করো। এ কথা শুনে হোসাইন সঙ্গে সঙ্গে দৌড় মারতেছে, কিন্তু ঘরের মধ্যে ঢুকে দেখি হযরত আলী কোরআন শরীফ পড়তেছে। জোরে কোন কি পড়তেছে? সুবহানাল্লাহ খান না কেন? হ্যাঁ তাহলে এরকম আল্লাহর কোরআন পড়তেছে। তো হোসাইন বাহিরে খেলতে খেলতে ঘরের মধ্যে দিয়ে মায়ের কাছে যাবে, এটা হযরত আলী বাধা দিলেন, এই থাম থাম, বাহিরে খেলাধুলা বাদ দিয়ে আমার কাছে না আসে কোথায় যাস? তখন হোসেন বলতেছে আব্বু কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করবে, এই জন্যই মায়ের কাছ থেকে অনুমতি নিবার চাচ্ছি। হযরত আলী বললেন তোর বয়স কত? এই তোর বয়স কত? তো হোসেন বলতেছে আমার বয়স কত আপনি ভালো জানেন। তো জানি দেখাই তো তোর থামাছি, তোর এখন যে বছর বয়স চলতেছে এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবি না। সুবহানাল্লাহ কবেন না? নিজের পেটের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না।
এখন তোর বয়স 4 বছর, 2 বছর পর্যন্ত ঢোক বাড়া কোনো অসুবিধা নেই, কিন্তু 4 বছর বয়স যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না। মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি নিয়ে তো ঢোকা লাগবে। সুবহানাল্লাহ না কেন? কারণ মেয়ে মানুষেরা ঘরের মধ্যে কখন কোন অবস্থায় থাকে যে ছেলেমেয়েরা বুঝবার পারে, তারা যে ঢোকে মা কিন্তু শরম পায়, যেরকম পায় কি পায় না কেন? আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের বাচ্চার বয়স যখন 2 বছরের বেশি হবে তখন বাচ্চা চেতন থাকা অবস্থায় স্বামী স্ত্রী কোনো মহব্বত চলবে না। আগে দেখতে ওই ঘুম আসে কিনা, যদি ঘুম আসে আলহামদুলিল্লাহ, তারপরে তাও যে খাটত সন্তান ঘুম পাড়তেছে, আপনারা হাসবেন না, এটা কিন্তু ইসলামের সুন্দর কথা ভাই। যে খাটে বাচ্চা ঘুম পাড়তেছে ওই খাটে কোনো মহব্বত চলবে না, বুঝেছেন? কয় বছর? 2 বছরের বেশি হয়েছে। 2 বছর পর্যন্ত আপনি ইচ্ছা মতো ঝাঁকান করেন, অসুবিধা নেই, ওই চেতন পালে দেখবি ঠিকই বুঝবি না। কিন্তু যখনই 2 বছর পার হয়ে, হাসির কথা না রে বা, আমরা ঠিক মতো মালটা যেন পাই, এই জন্যই বলতেছি। তাহলে 2 বছর পার হলে অন্য বিছনাত যা করা লাগবে, মহব্বত যা করেন অন্য সাইডে করা লাগবে। বাচ্চা যে চকিতে আছে, খাটে আছে, সেখানে চলবে, জোরে কোন চলবে। হযরত আলী বললেন থামো, হোসেনকে থামাই দিয়ে বলতেছে, আসো তুমি আল্লাহর কোরআনের কাছে। এবার 4 বছরের বাচ্চা হোসেনের হাতে হযরত আলী কোরআন দিয়েছে। সুবহানাল্লাহ না কেন? হোসেন কিন্তু কোরআন ধরার সময় বলেনি, বাবা আমার শরীর অপবিত্র, আমি অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআন ধরতে পারবো না। কারণ আলী জানে আমার হাসান হোসাইন জন্ম থেকে মরা পর্যন্ত পবিত্র। জোরে কর না সুবহানাল্লাহ। হয়তো বলবেন, হুজুর তারা কি পেশাব পায়খানা করে না? যখনই পেশাব পায়খানা করে তখনই তারা পানি খরচ করে ওযু করে, কারণ মা আর বাবা ওই সন্তানদেরকে ওস্তাদ হয়ে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? হাই স্কুল কলেজের 12, 14, 15, 20 বছরের ছেলেরাও পেশাব করে পানি নেয় না, কারণ ওর কেউ ওস্তাদেরাই খাড়া হয়ে পেশাব করে। জোরে কোন ঠিক কিনা? আর এই মাদ্রাসাতে এসে দেখেন, এই মাদ্রাসা দেখেন, কলজা ভরে গেছে। যখন আমরা হাফিজি মাদ্রাসার দাওয়াত খাই তখন আমরা টাকার চুক্তি করি না, এই জন্যই করি না যে ওইখানে গেলে যা খেদমত পাওয়া যায়। সুবহানাল্লাহ খান। পেশাব কর্ম কি লাগবে ওরা রেডি হয়ে আসে, ওরা জানে যে পেশাব করার সময় কি কি মাল লাগে, ওরা জানে। তো একজন টয়লেট পেপার নিয়ে, একজন পানি নিয়ে খায়। সুবহানাল্লাহ না কেন? পেশাব করার পরে হুজুর কি করা লাগবে ওরা আগেই রেডি করছে, এক বন্ধ পানি, একটা টুল নিয়ে যা রেডি হয়ে আছে, হুজুর এখন উজু করবে। ওরা জানে পেশাব করার পরে উজু করা লাগে। কলেজ ভার্সিটির লোকেরা জানে, ওরা খাড়া হয়ে মারতেছে, 2 ঝাঁকি দিয়ে ফেলে দিয়ে ওই অবস্থায় সেন্ট টানতেছে, টপ টপ করে সব ভিজে যাচ্ছে। হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুকতেছে। সুবহানাল্লাহ কোন দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাংলাদেশের সবচেয়ে বড় বিপদ হলো বেপর্দা মেয়েরা রাস্তায় ঘোরাঘুরি করা। জোরে কোন কথা ঠিক কিনা? সবচেয়ে বড় বিপদ হলো। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী এবার অন্দর মহলে ঢুকতেছে। জোরে কান কি মহল? অন্দর মহলে ঢুকতেছে। হযরত আলী অন্দর মহলে ঢুকার সময় বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাইত মানে ঘর, বাইত মানে কি? এই ঘরের মধ্যে যারা আছো তাদের সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। এই সালাম দিয়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুকা দেখে অন্দর মহলে ফাতেমা এই বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। বাম হাতে কি ঘুরাচ্ছে? এই বাম হাতে জাঁতা বোঝেন? জাঁতা বোঝেন? আপনারা জাঁতা বোঝেন না? ওই মসুরের ডাল আবাদ করার পর ভিতরে দিয়ে ঘুরাচ্ছিল না, নিচে পাথর উপরে পাথর, একটা উপরে স্যাদ আছে, ওই স্যাদ দিয়ে ডাল দেয়, ওই পাথরের মধ্যে পড়ে ঘুরালে কি হয়? ওটা ডাল হয়ে বের হয়, আবার জবের আটা। তো ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরাই, ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আলী অন্দর মহলে ঢুকে এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে বললেন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সঙ্গে সঙ্গে ফাতেমার জাঁতা ঘুরানো বন্ধ, কোরআন পড়াও বন্ধ।
স্বামীর সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে বলে, স্বামী গো, আপনি তো কোরআন শরীফ পড়তেছিলেন, আপনি তো কোরআন পড়তেছিলেন, সে কোরআন শরীফ পড়া বাদ দিয়ে অন্দরমহলে ঢুকলেন কেন? কোরআন পড়তে পড়তে কি বইয়ের কথা মনে হচ্ছে? কারণ আপনি তো সহজে অন্দরমহলে ঢোকেন না। যখনই ঢুকছেন তখন আমি বুঝবার পারছি আমার আর জাতা ঘুরান চলবি না, আমার আর কোরআন পড়া চলবি না। কারণ স্বামী দরজাত আসলে এগুলো নফল ইবাদত সব বাদ। সোনাল কন্যা জ্ঞান আলী বলতেছেন কোরআন পড়া বাদ। ফাতেমা বল, কোরআন পড়া মানে শুধুমাত্র ফরজ ইবাদত ছাড়া যত ইবাদত আছে কোনো ইবাদত করা যাবে না স্বামী যদি ঘরের মধ্যে আসে। আগে স্বামীকে খুশি করো, তারপরে নফল মারো। একটা নফল ইবাদত করা যাবে না স্বামীর হুকুম ছাড়া। কথা কন না কেন, কথা কন না কেন? দুপুরে একটু বোঝেন না, শীতের দিন রাত্রে গোসল করতে একটু কি হয়, দুপুরে একটু স্বামী বলতেছে আসো গো, গোসল করার আগে একটু খেলাধুলা করি। বউ বলতেছে আমি ওজা আছি, আমি ওজা আছি। যেই কইছে আমি ওজা আছি, স্বামী কয় কিসের রোজা? আপনি জানেন না আমি মাঝে মধ্যে রোজা না রাখলে শান্তি পাই না। স্বামী কয় আল্লাহ রে, রোজা আছে, ওরে একটা রোজা আল্লাহ কবুল করবি না। লেখালেন একটা রোজা কবুল করবি না, স্বামীর হুকুম ছাড়া কোনো নফল রোজা করা যাবে যাবে? এই মায়েরা শোনেন, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা কর। কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই, এই জন্য এই কথা বলা হলো না। হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহর পরেই বউদের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী। জোরে কোন কথা ঠিক কিনা? ফাতেমা বলতেছে আমার জাঁতা ঘুরেন চলবি না, কোরআন পড়া চলবে না। আপনি কি জন্য দরজায় আপনার একটু খুশি করবার চাই, নিজে কোরআন পড়া বাদ দিয়ে ঘরের মধ্যে ঢুকলেন গো স্বামী, আপনার কি খেদমত করতে পারি? আলী বলতেছে আমার কোনো খেদমত লাগবে না, আমি ঘরের মধ্যে ঢোকার কারণ হলো তোমার হোসাইন। তোমার কি? যেই কইছে হোসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমা থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। আলী বলতেছে ফাতেমা হোসেনের নামটা শুনি তুমি থরথর করে কেন কাঁপতেছো? ফাতেমা বলে স্বামী গো, আপনি যদি বলতেন আমার হাসান তাহলে আমার দেহ কাঁপতো না, কিন্তু যখনই হোসাইন বলেছেন তখনই আমার মনে হয় হোসাইন কোনো অপরাধ করেছে। আল্লাহ নবী বলেছেন ফাতেমা আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, যাওয়ার পরে যে সামান্য সময় তুমি দুনিয়াতে থাকবা, কয়দিন? আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরে ফাতেমা কয়দিন ছিল? কথা কয় না, মাত্র 6 মাস। 6 মাসের কথা কিন্তু রাসূল ফাতেমার কানে কানে কয়ে গেছে। সুবহানাল্লাহ না? যখন খুব কাঁদতেছিল ফাতেমা, রাসূল কিন্তু কোনো জায়গায় গেলে সবার শেষে ফাতেমার সঙ্গে কথা বলতো, আবার কোনো জায়গার থেকে আসলে সবার প্রথম ফাতেমার সঙ্গে কথা বলতেন। জোরে কোন সুবহানাল্লাহ। মানে এই বাপ মেয়ের মধ্যে এমন একটা সম্পর্ক। তো খুব যখন কাঁদতেছে রাসূল তখন ইশারা করলেন, ফাতেমা এসে বললেন আব্বু আমার কি বলে? বলে তোর কানটা দিয়ে আমার মুখের কাছে, জোরে বলা যাবে না। ও ফাতেমা, আমি যেই কথা বলবো এই কথা শোনার পরে তোমার কান্না বন্ধ হয়ে যাবে। ফাতেমা বলে বাবা তাহলে কি বলবেন? বলে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার 6 মাস পরে আল্লাহ তোমাকে আমার সঙ্গে দেখা করাইয়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি মুছলেন, মুসকি মুসকি হাসতে হাসতে জানলার কাছে দাঁড়াইলেন। দূর থেকে মা এসে দেখে চমকে গেল, যে মেয়েটা এত কাঁদতেছিল সেই মেয়েটা এখন কেন হাসতেছে, সেই মেয়েটা এখন কেন হাসতেছে? আয়েশা বললেন ফাতেমা বাবা তোমার কানে কানে কি শোনাই দিল, তুমি কি আমারে বলবা না? ফাতেমা বলে মা এমন কথা বাবা আমাকে বলেছে এটা দুনিয়ার কাউকে আমি বলবো না, এই খুশির খবর আমি দুনিয়ার কাউকে বলবো না। এখন বলেন মরাটা বিপদ না খুশি? জোরে কান, বিপদ না খুশি?
তাহলে মানুষ বললে আমরা বিপদের আয়াত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেন বলি? কারণ আমাদের জন্য মরাটা বিপদ, মরার পরে জাহান্নামে যাব, এই জন্য আমরা বিপদের আয়াত পড়ি। কিন্তু মরার পরে ইল্লিন নামক জান্নাতের বাগানে যদি যায় তাহলে এই বিপদের আয়াত পড়ার কোনো দরকার নাই। জোরে বলেন ঠিক। ফাতেমা বলে হোসেন কি বেয়াদবি করেছে? আলী বলতেছেন কোনো বেয়াদবি না, খেলাধুলা করতে করতে ঘরের মধ্যে ঢুকি তোমার ঘরে ঢুকতে চায়, তা আমার ঘরে হোসেন ঢুকবে, তাহলে সেইটা আবার কি বিপদ হলো? বলে দরজায় কতকগুলো মেয়ে মানুষ তোমার সঙ্গে দেখা করবে, দরজায় কতকগুলো মেয়ে মানুষ তোমার সঙ্গে দেখা করবে। হোসেন তোমার কাছে অনুমতি নিবার চাইছিল, আমি হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়া, কারণ কোনো বাচ্চার হাতে যদি কোরআন দিবার পারেন আপনি বিশ্বাস রাখেন ওই বাচ্চা আর কোনোদিন পথভ্রষ্ট হবে না। ধরে কোন কথা ঠিক কি না? দিয়ে দেখেন, দিয়ে দেখেন আপনার বাচ্চাকে, আপনি মরে যান তখন বুঝবেন অবস্থা কি। ওই বাচ্চারা যখন আপনার জানাজার ইমামতি করবে কি মনে করতেছেন? এই ভাড়া মলবি আর নিজের বেটা জানাজা পড়াবি, কম বেশি আছে না নাই? আমি যখন আমার বাবা মরে গেল, আমার বাবার জানাজায় যখন দাঁড়ালাম, আমি জীবনে বহু মানুষের জানাজা পড়াছি। বহু মানুষ মরার আগে ওসিয়ত করে যে আমি মরে গেলে বজলুল রশিদ যেন আমার জানাজা পড়ায়। গোটা বাংলাদেশের সেই পাবনা, কুষ্টিয়া যেখানে যেখানে ভক্ত আছে, খুব একটা বিপদে আছি, হঠাৎ হুজুর আমার বাবা মরার আগে ওসিয়ত করছে আপনাকে জানাজা পড়ানো লাগবে, বাড়ি কোটি কয় কুষ্টিয়া। এখন জানাজা পড়বার কুষ্টিয়া যাওয়া কি মনে করতেছেন? ওসিয়ত করে গেছে। কিন্তু ভাই আমি সত্যি করে বলতেছি, আজ পর্যন্ত কোনো জানাজার ইমামতি করবার যায় আমার চোখ দিয়ে পানি বাড়ায়নি, খালি মুখ দিয়ে দোয়া বাড়াছে, খালি মুখ দিয়ে গটগট করে দোয়া বাড়ায়। কিন্তু শুধু আমার বাবার লাশ সামনে নিয়ে আমি যখন জানাজা করেছি, কোরআন আমার সামনে, আমার মুখ দিয়ে শুধু দোয়া বাড়াই নাই, আমার দুই চোখ দেওয়া অবৈরত সবসময় টপ টপ করে পানি পড়তে, সব সময়। অবশ্যই ফেরেশতা বলেছে আল্লাহ এই হুজুর জীবনে বহু জানাজা পড়ালো, খালি দোয়া পড়ছে, কান্দেনি, আজকে কান্দে কেন? আল্লাহ বলতে তোরকে বাপ মা নাই, তোরা বুঝবে কেমনে? এই ফেরেশতা তোকে বাপ মা আছে কয় নাই, তো তোরা বুঝবি কেমনে? আজকে মৌলানা তার জানাজা পড়ায়, সেটা হলো তার জন্ম দেওয়া বাবা। ওই বাবার লাশ সামনে নিয়ে সন্তান যখন জানাজা পড়ে, দোয়ার সঙ্গে চোখের পানি, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই বাবার কবর যাওয়ার আগেই জান্নাতের বাগান হয়ে গেল। তাহলে আপনার সন্তান আপনার জানাজা পড়াক, এটাকে আপনি চান? তাহলে ছোট্ট অবস্থায় তার হাতে আল্লাহর কোরআন দেওয়ার দরকার আছে না নাই? যদি আপনার সন্তানকে পবিত্র করতে চান, আপনি প্রাইমারি দিবেন, আপনার সন্তান অপবিত্র হবে। আমি দেখেছি আমার মাদ্রাসার 7 বছরের আব্দুল্লাহ পেশাব করে পানি খরচ করে অজু করে। জিজ্ঞাসা করলাম কেন পানি খরচ করে অজু করলি? আব্দুল্লাহ বলতেছে লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, স্পর্শ করা যাবে না অপবিত্র অবস্থায়। আমি সে কোরআন যদি ধরবার চাই আমাকে অবশ্যই পবিত্র হওয়া লাগবে। সুবহানাল্লাহ না কেন? ওই 7 বছরের একজন ছেলের নাম হলো সম্রাট। নাম কি? বাপ ইচ্ছে খুব আশা করে নাম রাখছে সম্রাট। আর মাদ্রাসার নাম কি? আব্দুল্লাহ। সম্রাট পেশাব দিয়ে 40 লিখতেছে, পেশাব দেখি লিখতেছে 40, একই বছর বয়স। ওই জান্ডি ধরে ঘুরাচ্ছে, মানে খুব ফোর্সে পেশাব করতেছে, ওটা ঘুরাচ্ছে। আগে 4 লিখছে, পরে 0 লিখছে। এই যেই কইছি মারছে দৌড়। আমি দৌড়ে গিয়ে ধরে বললাম কোথায় পড়িস? ভাই প্রাইমারি। তো প্রাইমারির স্যার তোকে শিখাইনি কিভাবে পেশাব করা লাগে? তাই এবার দাঁড়ায় পেশাব করলি, পেশাব দিয়ে 40 লিখলি। তখন বলতেছে কি যে বলেন চাচা, আমি প্রাইমারি পেশাবখানা যাই দেখি আমার সারি খাড়া হয়ে পেশাব করে, ওর সারি খাড়া হয়ে মারে, তাই তো 40 লিখবি। এখন চিন্তা করেন প্রাইমারিতে কি শিক্ষা দেয়, আরে হাফেজি মাদ্রাসায় কি শিক্ষা দেয়, সেইটা প্রত্যেকটা মুসলমানের চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর বান্দারা, আমি আলোচনার শেষ প্রান্তে চলে আসতেছি। ভাইজান বিরক্ত হচ্ছেন? মনে হচ্ছে আপনারা বিরক্ত হচ্ছেন। এখানে এক সময় বলছে একজন ভাই যে কমপক্ষে 12টা পর্যন্ত ওয়াজ হবে, তো এখন প্রায় 11:55 বাজতেছে। ওনার ঘোষণা অনুযায়ী আর মাত্র 5 মিনিট আছে। যদি আরো 15 মিনিট একটু স্লিপ করে অসুবিধা আছে? কোন অসুবিধা? মাশাআল্লাহ। না 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 না, সেটা না বলতেছি না ভাইজান, কারণ আমরা ওয়াজ শুনবো,
আবার ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবো। ধরে বলেন ঠিক? হ্যাঁ, কারা কারা ফজরের নামাজ জামাতে আদায় করবে নিয়ত করে হাত তোলেন ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আজকে যে গোরস্থানে যারা শুয়ে আছে ভাই, ওরা আজকে এত খুশি হলো, আল্লাহ আমাকে দোয়ার মাহফিলে আজকে তোমার সমস্ত বান্দারা ফজরের নামাজ জামাতে পড়বে, এই নিয়তে হাত তুলেছে। শোনেন, ফজরের আগেও আজরাইল আসতে পারে, পারে কি পারে না? আপনি যে হাত তুললেন, আপনি মরা মাত্রই জান্নাতে যাবেন। কারণ এখানকার ফেরেশতারা আল্লাহ কবে, আল্লাহ দুই হাত তোলা তোমার কি দেখেছে, তার আগে তুমি আজরাইল পাঠালে কেন? এই জন্য হাত তোলা মানে তওবা। ফিরে আসলাম আমরা নামাজের দিকে। ওটা বসা করবে না একজন। এ বাবা উঠতেছেন কেন বাবা? আপনারা কি মনে করতেছেন যে আমি সারা রাত ওয়াজ করবো? এটা সময় মতোই শেষ হবে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দা কথাগুলো শুনবেন। আলী বলতেছেন, ফাতেমা দরজায় কতগুলো মেয়ে মানুষ তোমার সঙ্গে দেখা করবার চাই, তুমি কি অনুমতি দাও? ফাতেমা বলতেছে, আমার কোনো আপত্তি নাই যদি আপনি পর্দার ব্যবস্থা করেন, আমার কোনো আপত্তি নাই যদি আপনি পর্দার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ কোন। এখান থেকে ফাতেমা কি বুঝাইলো? পর্দা মেয়ে মানুষের জন্য নয়, পর্দা ব্যবস্থা করতে হবে পুরুষ মানুষকে। ধরে কান কাকে? এই জন্য রাসূল কিন্তু বলেছে, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন লা ইয়াদখুল, লা ইয়াদখুল লাইন অফ ইজেন্ট, কখনোই জান্নাতে প্রবেশ করবে না দায়ুসেরা। সাহাবেরা বললেন, হুজুর দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল বললেন, দায়ুস কোন নারী না, দায়ুস ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। এখন আপনারা বলেন, আমাদের বউগুলো যদি পর্দা না করে, আমাদের যুবতী মেয়ে বিয়ে হয়নি যদি পর্দা না করে, আমার বাপ মরে গেছে, আমার বোন আমার অধীনে আছে, যুবতী বোন যদি পর্দা না করে, এর দায়িত্ব কার? আর কথা কয় না। তাহলে আমার বউ পর্দার মধ্যে আছে কিনা, এর দায়িত্ব আমাকে নেওয়ার দরকার আছে না? কথা কোন আছে না? নাই? আপনি কি মনে করবেন হাসরের ময়দানে আল্লাহ যখন মেয়েদেরকে বলে, এই বেপর্দা হয়ে ঘুরছিস কেন, তখন মেয়েরা বলবে, আল্লাহ আমাকে কোনো দোষ নেই, আল্লাহ আমরা ফাতেমার মতন হবার চাচ্ছিলাম, কিন্তু আমাকে স্বামী এমন কান্দা কান্দি। আল্লাহ তখন ডাক দেখবে, এই তোর বউ কি কয়, তোর বউ কি কয়? তখন আপনি হয়তো বলবেন, আল্লাহ আমি খুবই পর্দার ব্যবস্থা করছি, কিন্তু পর্দা মানিনি তো। তা আল্লাহ কয়, পর্দা মানিনি, অকলে তুই ঘর করলি কেন? দুনিয়াতে কি মেয়ে মানুষ শেষ? তোর বউ যদি পর্দা না মানে, তাহলে বউ তালাক দিবি, আর একটা বিয়ে করবি। এই একই পুরানা মারলে কতক্ষণ থাকা লাগবে? তুই তালাক দিছু না? তো তালাক না দিয়ে ব্যাপার দেখলে সংসার করছি কে? আপনার কি বেজার হচ্ছে? মরার পরে জান্নাতে যাওয়া লাগবে রে। যেই স্বামী জীবিত অবস্থায় তার বউ পর্দা করে না, এটাই হলো তার জন্য সবচাইতে বড় বিপদ। জোরে কোন কথা ঠিক? আজকে আপনি এমন একজন বাবা, আপনার মেয়ে বিয়ে হয় নাই, কলেজে পড়ে, পুরুষ মানুষের জন্য, যারা যুবক আছো তোমাদের জন্য যখন ফুল প্যান্ট পরবে, লুঙ্গি পরবে, পায়জামা পরবা, তোমরা তখন টাকনুর উপরে সেই পোশাকটা পরবা। কার উপরে? হ্যাঁ, তোমাদের পোশাকটা টাকনুর উপরে থাকতে হবে। আপনারা বলেন তো ওযুর ফরজ কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে। তার মধ্যে একটা ফরজ হলো টাকনু পর্যন্ত। এই কথা কন না কেন? টাকনু পর্যন্ত ধুতো করা। কেন টাকনু পর্যন্ত ধোবেন? কারণ রাস্তাঘাটে যখন আপনি চলবেন, ওই স্যান্ডেল জুতা পাওয়ার দেওয়ার কারণে রাস্তার যে নাফাকি আছে, ওই নাফাকি আপনার টাকনু পর্যন্ত স্পর্শ করতে পারে। এই জন্য টাকনুর উপর কাপড় পরা লাগবে। আপনার কাপড়ে যেন নাফাকি না পড়ে, আপনার টাকনু পর্যন্ত পড়বে। এই জন্য টাকনু পর্যন্ত ধুতো করা ফরজ। কিন্তু আপনি ফুল প্যান্ট দিয়ে টাকনু যদি ঢেকে থন, তাহলে আপনার টাকনু ধোয়া ফরজ না, আপনার ফুল প্যান্টের ওই পর্যন্ত কাটা হলো ফরজ। তাছাড়া ওই পোশাক পরে নামাজ হবে না, কারণ নামাজ পড়তে গেলে কাপড়ও পাক হওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? অনেক মুসল্লি দেখবেন মসজিদে আইসে ফুল প্যান্ট গোছায়, এরকম গোছায় না? আচ্ছা, ফুল প্যান্ট যে গোছাইছে, কেন গোছালো? আমি বললাম, কে বাবা টাকনুর উপরে ফুল প্যান্ট তুললে কেন? হুজুর টাকনুর তলে কাপড় নামাজ হবে।
কেরে পাগলা, নামাজের সময় টাকনুর উপর কাপড় তুলবার তো কে কছে? নামাজের সময় টাকনুর নিচে কাপড় পরলে ক্ষতি নাই, কারণ মসজিদের মধ্যে কোনো নাফাকি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? টাকনুর উপর কাপড় পরার কারণ হলো তো রাস্তার নাফাকি যেন কাপড়ে না ভরে, এই জন্য টাকনুর উপরে কাপড় পরতে হবে। আর মেয়েদের জন্য টাকনো ঢাকা ফরজ। কেন? কারণ মেয়েরা যখন রাস্তায় চলবে ভিতরের কাপড় তো দেখার কোনো সুরত নাই, কালো কাপড় দিয়ে ভিতরে সব কাপড় ঢাকা লাগবে। ধরে কোন কথা ঠিক? এমন একটা বোরকা পরি ভাই, আমি দেখছি সৌদি আরব মদিনায় মেয়েরা বোরকা পড়তেছে, এই পাঁচ থেকে বোধহয় আধ হাত বেশি লম্বা, ছিঁচিরা চলে যাচ্ছে। ওরা যখন নামাজ পড়ে তখন বোরকা খুলে নামাজ পড়ে। আর আমাকে মেয়েরা দেখবেন একটা পোশাক বানাচ্ছে পেটিকোটের চাইতেও ঢিলে, তার নাম দিয়েছে কি? প্লাজো। হ্যাঁ, প্লাজো। একে টাকনুর আধা হাত উপরে একটা হাইল করে কিলকিল করে ঘুরতেছে, একটা ওড়না সেটা আবার বুকের উপরে না দিয়ে পিছন দিকে দিচ্ছে, দেখবেন গলার থেকে পিছন দিকে দিচ্ছে, দিয়ে এই সামনের জিনিসগুলা। এখন আমাদের প্রধানমন্ত্রী ধর্ষণ মুক্ত বাংলাদেশ বানাবে, ধর্ষকের মৃত্যুদণ্ড দিবে। কত বড় শয়তানি করতেছে। তোর এখন কথা ঠিক কিনা? আই আই রে, একে ধর্ষণ করার অস্ত্র সব দিয়ে তারপরে আবার ধর্ষণ মুক্ত দেশ চাই, এটা কি কখনো সম্ভব? আপনি কি খবর চাচ্ছেন? আমাকে যুবকগুলা হিজড়া যে মেয়ে মানুষ দেখলে ওর কি মনে কিছুই হবে না? ওই বেপর্দা মেয়ে দেখলে যুবকেরা গুনগুন করে একটা গান গায়, আমি প্রথম বুঝতে পারিনি। এক যুবক গুনগুন করে গান গাচ্ছে, ওর কাছে শুনলাম, আমি বলতেছে, সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে 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 ওলে। দেওয়ানা মানে পাগল। ধরে কারণ দেওয়ানা মানে কি? তাহলে সুন্দর মেয়ে দেখলে যুবকরা পাগল হয়ে যাবে, আর পাগল অবস্থায় যদি ধর্ষণ করে তাকে মৃত্যুদণ্ড দিবে। কিন্তু যেই মেয়ের কারণে যুবক ধর্ষক হলো ওই মেয়ের কোনো শাস্তি নাই, পরিমণির কোনো শাস্তি নাই, কিন্তু পরিমণির জন্যে অনেকের শাস্তি হবে। ধরে কোন ঠিক কিনা? পরিমণির কোনো শাস্তি আছে? জেলত দেওয়ার পরে 2 বিচারপতি কান্দিছে, জেলত দেওয়ার পরে 2 বিচারপতি ভুল স্বীকার করছে, আমরা ভুল করছি মা। এটা আমরা কোন দেশত বেঁচে আছি ভাই রে? কোন দেশত? মদের ফ্যাক্টরির মধ্যে ধরা পড়লো। ফ্যাক্টরি, যে সরকার মাদক মুক্ত সমাজ গঠন করবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? আর পরিমিনি মদের ফ্যাক্টরির মধ্যে ধরা পড়লো। মনে করছিলাম কয়েক বছর জেল হবে। কয়েকদিন পরে দেখলাম পরিমণি হাতত মেহেন্দি দিয়ে যুবক দেখালো। এ পর্যন্ত পরিমণি মাল কাচ্চা মেরা কোনদিন জন্মদিবস পালন করেনি, জেলের থেকে কি পাওয়ার পালো? মরদ মানুষ লুঙ্গি মাল কাচ্চা দিয়ে ঘাস নিরে ওই ঠিক সেরকম কাঁচা দিয়া জন্মদিবস পালন করলো। এইরকম বেপরদা বাংলার জমিনে সরকার রাখার পরে যুবকদের ধর্ষকের মৃত্যুদণ্ড এটা কখনো কার্যকর করা সম্ভব নয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আগে বেপরদাগুলা বন্ধ করতে হবে, আগে দর্শন তারপরে ধর্ষণ। আমার মায়েরা বোনেরা যারা পর্দায় আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলতেছে, স্বামী গো, ওই মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করে তাহলে আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী বলতেছেন, ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে আবার পর্দার কি দরকার? শোনেন, আনা এলমে মাদিনাতুন ও আলিউ বাবুহা। রাসূল বলেছে আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সে আলী বলতেছে জ্ঞান কম না বেশি? মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে পর্দার কি দরকার? ফাতেমা বলতেছে আপনি সমস্ত বিষয়ে জ্ঞানী হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। সুবহানাল্লাহ। স্বামী বলতেছে আপনি সব বিষয়ে জানতে পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। যেই কইছে আলীর মুখ ভার, পর্দা বিষয় আমার চাইতে বেশি জানে। আলী বলেন, ফাতেমা তুমি কি জানো? ফাতেমা বলতেছেন এত খেপছেন কেন? বইয়ের একটু বেশি জানলে আপনি কি কন? বইয়েরা বেশি জানলে স্বামীর মন খারাপ হয় না? হয় না? কারেন্ট গেল।
আর বউকে বললাম পাকা হাঁকাও, বউ হাঁকাচ্ছে আর গুনতিছে, 100টা যেই হয়েছে 100। আমার কাছে আপনি হাঁকেন। আমি বললাম কে রে, তুমি আমার খেদমত করবা, তুমি পাকা হাঁকাবা, আমি হাঁকাবো কেন? আর বউ বলতে তো হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না। আল্লাহ কোরআনে বলেছে স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তাহলে আমি হাঁকেলে আপনার হাঁকার লাগবে? মনে মনে কইলাম ই আবার এত জানে। তা আমি হাঁকাচ্ছি কিন্তু গুনতেছি না, রাগ করে হাঁকাচ্ছি। তো 100 হয়েছে। আমি থোয়ার সাথে বউ বলতেছে না, আমি 100 হাঁকালে আপনার 200 হাঁকার লাগবে। এইগুলো আমার 200 কেন? বলে আল্লাহ কোরআনে বলেছে আর রিজালু কাওয়ামুন আলা নিসা, পুরুষেরা সবসময় নারীর উপরে থাকবে। বউ 100 হাঁকালে স্বামী 200 হাঁকার লাগবে। আমি মনে মনে করলাম তুই এত জানিস কে রে? আসলে বউ যখন বেশি জানবে তখন স্বামীর পায়ের তলে বউয়ের জান্নাত নয়, এটা বউ বুঝবার পারবে। কারণ স্বামীর পায়ের তলে জান্নাত, এটা ভুয়া কথা। কথা কন না কেন? স্বামীর পায়ের তলে জান্নাত নয়, বরং মায়ের পায়ের তলে জান্নাত। জোরে বলেন ঠিক। আলী বললেন ফাতেমা পর্দা বিষয় তুমি আমার চাইতে কি বেশি জানো? ফাতেমা বলতেছে যেইটা জানি সেইটা বললে আপনার মন খারাপ করা চলবে। আলী বলতেছে আমি ফাতেমা তোমার কাছে জানতে চাই। আলী যদি ফাতেমার কাছে জানতে চায় তাহলে আমাদের জানার দরকার আছে না নাই? কারা কারা জানবেন আল্লাহ কাদ দেখান। লিল্লাহে তাকবীর। আমার বউ মাঝে মধ্যে আমাকে বলে আচ্ছা আপনাদের পাড়ার মধ্যে সবচেয়ে সুন্দরী বউ কার? মানে এটা কি জন্য বলে যে আমি কারো বউয়ের দিকে তাকাই কিনা এটা জানানোর জন্য। ধরে কোন ঠিক কিনা? যেই আমি বলবো অমুকের বউ সুন্দর, তখন আমার বউ আমাকে কি বলবে? তা আপনি একটা লুচ্চা। আমি কি কম চালাক নাকি? তা আমার চাইতে 1 কোটি গুণ বেশি চালাক হচ্ছে হযরত আলী। জোরে কোন কথা ঠিক কিনা? ফাতেমা দেখেন কি হিকমত। যে কয়জন মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? আলী বলতেছেন ফাতেমা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ কোরআন কারিমে বলেছেন রে মুমিন পুরুষেরা তোমরা যখন রাস্তায় চলবে তোমাদের নজর থাকবে নিচের দিকে। আমি আলী আল্লাহর কোরআন মোতাবেক চলি, একমাত্র হাসান হোসেনের মা ছাড়া আমি পৃথিবীর কাউরে চিনি না। সুবহানাল্লাহ পাবেন না? এটা লাভ আছে। কিন্তু আপনি যদি খেলে আপনার বউকে চেনেন, অন্য কোনো মেয়েকে যদি না চেনেন, আপনার বউ জীবনেও আপনার কাছে পুরাতন মনে হবে না। পুরাতন মনে হবেই না। কারণ একজনকে দেখি না, খালি একটাই দেখি, সেটা আমার বউ। যতবার দেখবো ততবার আরো বেশি সুন্দর লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা সকলের বউ দেখার কারণে এটা কার বউ রে, এটা কার বউ রে, এ তো ভালোই রে, পরের গুলো দেখে দেখে বাড়ির যে নিজেরটার দিকে তাকালে মনে হয় এটা একটা বউ হলো। ফাতেমা বলে স্বামী গো, যে মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে আমার সঙ্গে দেখা করতে চাই, এদের মধ্যে কোনো মেয়ে যদি বেপর্দা হয়, আপনি বলেন তো বেপর্দা মেয়ে যারা শয়তানের গোডাউন তারা। জোরে কোন বেপর্দা মেয়ে যারা। শয়তান কিন্তু মেয়েদের মাধ্যমে জান্নাতের মধ্যেও ঢুকতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? মা হাওয়ার মাধ্যমে শয়তান কার মধ্যে ঢুকছে? জোরে কোন কার মধ্যে ঢুকছে? তাহলে কি বুঝলেন? মেয়েদের ভিতর দিয়ে শয়তান কিন্তু মরদ মানুষক ধরে। আদমকে কিন্তু শয়তান ধরতে পারে নাই, শয়তান হাওয়ার মাধ্যমে আদমকে ধরেছে। জোরে কোন ঠিক কিনা? ফাতেমা বলেন স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তার মধ্যে একটা মেয়ে যদি বেপর্দা হয়, আর সে বেপর্দা মেয়ের সাথে যদি আমি ফাতেমা দেখা করি, তাহলে সেই মেয়েটা অন্য কোনো পুরুষের কাছে বলতে পারে ফাতেমার চোখের ভুরু এইরকম, ফাতেমার নাক এইরকম, ফাতেমার মুখের ঢপ এইরকম। তাহলে আপনার ঘরের বইয়ের খবর ওই বেপর্দা নারীর কারণে অন্য কোনো পুরুষ জানতে পারবে। এই জন্য আমি ফাতেমা পরস্তার কোনো মেয়ের সঙ্গে, বাহিরের কোনো মেয়ের সঙ্গে দেখা করতে ভয় পাই। ওদের সঙ্গে কথা বলবো পর্দার ভিতর থেকে। সুবহানাল্লাহ কন না কেন?
আমার মায়েদের বলতেছি, মা সেই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান তাহলে নামাজ যদি কম থাকে, রোজাও যদি কম করেন, যদি আপনারা স্বামীর খেদমত একটু কমও করেন, কিন্তু পর্দার ভিতরে যদি থাকতে পারেন, আল্লাহ তাআলা ওই ফাতেমার সঙ্গে আপনাদের জান্নাত দিয়ে দেবে। আর পর্দার মধ্যে যে মেয়ে থাকবে, রাসূল বলেছেন ওই তিনটা ইবাদত তার কোনোদিন কম হবে না। কারণ পর্দার মধ্যে যারা থাকবে তাদের বাহিরের কোনো আকর্ষণ না হয়ে তাদের নামাজ কোনোদিন কাজা হবে না। পর্দার মধ্যে যারা থাকবে তারা রোজাও করবে। পর্দার মধ্যে যারা থাকবে ওই মেয়েটা বেশি বেশি স্বামী ভক্তি করবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলের ঘরে পর্দানিশী বউ দান করুক, সকলে বলে আমিন। সবচাইতে বড় বিপদ ভাই আজকে বেপর্দা নারী। আমাদের যুবকদের জন্যে আমি সেই বিপদ থেকে বাঁচার জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদের সবাইকে আজকের আলোচনা মোতাবেক আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12:15 পার হয়ে গেল। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়া নবীজি রওজায়। মনে বড় আশা ছিল আমরা যাব মদিনায়। মাবুদ, সবাই কি মদিনায় যেতে পারবে? মদিনায় যাওয়ার মতন ভাগ্য কি সবার হবে? তবে সবাই নবীকে ভালোবাসে। একদিন স্বপ্নের ঘরে সোনা নবীজির সোনামুখ আমাদের সকলের জন্য আল্লাহ কবুল করো। ইমাম মালিকের বাড়ি ছিল মক্কায়। নবীর প্রেমে ছুটে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পর জুতা স্যান্ডেল কোনোদিন পায়ে দেন নাই। মদিনার ধুলো মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনা রে, আমি মানুষ না হইয়া যদি তোর বুকের ধুলিকণা হইতাম আমার জীবন ধন্য হয়ে যেত। মদিনার ধুলা মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনা রে, আমি মানুষ না হইয়া যদি মদিনার মাটি হইতাম। কানতে কানতে যখন বেহুশ হয়ে পড়ে যায়, ওই সময় স্বপ্নে দেখে আল্লাহর নবী ইমাম মালিকের শেওরের পাশে দাঁড়ায়া। আব্দুল মালিক ডাকদা বলে, এমন করে কান্দিস না রে, এমন করে কান্দিস না। আমি মদিনা ছিলাম না, ইয়াসরিব ছিলাম। আমাকে কোলে নেওয়ার কারণে ইয়াসরিব যদি মদিনা হতে পারে,
আমার যে উম্মত আমার সুন্নতকে গ্রহণ করবে, আমার মহব্বত কলিজার মধ্যে রাখবে, আমার প্রত্যেকটা উম্মত মদিনার মতো দামি হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে আশিক রাসূল হিসাবে কবুল করে নাও। বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আল্লাহ সমস্ত নবীদের রূহ মোবারকে হাদিয়া কবুল করো। আল্লাহ তাআলা আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, এই ভুরভুরা গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমরা যারা হাত তুলেছি বাবা একটাবার খেয়াল করে দেখেন, আমাদের মধ্যে জনম দুকুনি মা যাদের কবরে চলে গেছে। বহুদিন আমার বউকে বলেছিলাম ওয়াজ করে বাড়ি আসবো, তুমি চেতন থেকো, কিন্তু কোনোদিন দেখলাম না আমার যাবার অপেক্ষায় আমার বউটা চেতন আছে। আমার মা যে ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশ দিয়ে যখন হেঁটে যায় মামার জুতার শব্দ শুনে বলে বাজান আমি ঘুমাই নাই। এই দরদের মা, এই দরদের মা আজকে যাদের কবরের ঘরে এতিম হয়ে আছে আল্লাহ সন্তান হয়ে তোমার দরবারে কান্দে, মায়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের বাপ মা যাদের জীবিত আছে অসুস্থ অবস্থায় আজকে দোয়া করি এই নিয়ামতের হায়াত তুমি বাড়ায়া দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। এতক্ষণ যারা কবরে গেছে তাদের জন্য আমরা দোয়া করলাম, এবার নিজের জন্য একটাবার চক্ষু বন্ধ করে দেখেন, একদিন মসজিদের খাটনি আমাদের বাড়ির আঙ্গিনায় চলে আসবে, বড়ই পাতার গরম পানি দিয়া আমাকে গোসল করাইয়া দিবে, আমার পরন থেকে রঙিন কাপড় খসাইয়া সাদা কাপড়ের কাপড় দিয়ে আমার চকলেটের মতো মুড়াইয়া ফেলবে। আমরা মরে যাব, যেদিন আমাদের মরণ হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ হাফেজি মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ এই মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসার দাতা সদস্যদের আল্লাহ তুমি জান্নাতি কবুল করো। আল্লাহ যে গোরস্থান কমিটি আজকের জান্নাতের বাগান লাগাইছে, আমি আসার পরে শুনলাম 2-3 কিলো পর্যন্ত এরা বাতি জ্বলায় দেয়, এত আনন্দ নিয়ে এরা মাহফিল করে, কিন্তু মনের মধ্যে বড় বেদনা। আজকে এমন উচ্ছ্বাস আনন্দ নিয়ে তারা মাহফিল করতে পারে নাই, এরপরেও এত সুন্দর করে যারা মাহফিল করলো আল্লাহ এ গোরস্থান কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আল্লাহ সদস্য যারা এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ তুমি তাদের সকলকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নাও। প্রতি বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন লাগায়, যারা মারা গেছে তাদের রুহের মাগফিরাত ইসালে সওয়াবের জন্য এমন তৌফিক আল্লাহ এদেরকে তুমি দান করে দাও। আল্লাহ আজকের মাহফিল করার ব্যাপারে যারা সর্বোত্তক সহযোগিতা করেছে আল্লাহ প্রশাসনের পক্ষ থেকে শুরু করে অত্র এলাকার নেতারা, চেয়ারম্যান, মেম্বার যারা আজকের মাহফিলের ব্যাপারে এমপি সাহেব সহ যারা সহযোগিতা করেছে আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনলো,
আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি সহ আমরা যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি আল্লাহ সবাইকে তুমি পুরাপুরি সুস্থতা দান করো। এই আল্লাহ তাআলা আসমানের বালা আসমানে নাও, জমিনের বালা জমিনে ডাবায়া দাও। আল্লাহ করোনা কোন অমিক্রণ হয়ে আসতেছে, এই ভয়ানক গজব থেকে আল্লাহ আমার বাংলাদেশের মুসলমানদের তুমি হেফাজত করো মাবুদ। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, যে দুইটা হাত তুলেছি এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা মরে যাব, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।